হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ক্লাস আলোচনা করব জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপকামিং তোমাদের এনএম জিএনএম 2024 যে পরীক্ষাটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই। তোমাদের কাছে এটা একটা সুযোগ তোমাদের পরীক্ষাটা কিছুদিন পরে হওয়ার জন্য, এবং তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারবে এবং তোমরা প্রতিদিন প্র্যাকটিস সেট করো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কত নাম্বার আসছে এবং তোমরা সেভাবে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাও। এবং সময় নষ্ট করবে না, হাতে খুবই কম সময় আছে। তোমরা প্রতিদিন 8, 9, 10-এর টেক্সট বুকগুলো ভালো করে পড়ো। কোনো কোশ্চেন বা অ্যান্সার বুঝতে না পারলে তুমি তোমাদের নিজের স্যারকে বলো। যদি তারপরে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই জানিও, আমি সেই কোশ্চেনের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন বন্ধু হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি আজকের কোশ্চেন। এখানে আমরা মোট 20টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 1, আরবিসি এর গড় আয়ু কত? ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য। আরবিসি এর পুরো নাম কি? উত্তর হচ্ছে রেড ব্লাড কর্পাসল, অর্থাৎ লোহিত রক্তকণিকা, বা হচ্ছে 120 দিন। উৎপত্তিস্থল হচ্ছে অস্থিমজ্জা আর ধ্বংসস্থল হচ্ছে প্লীহা। খুব ইম্পর্টেন্ট। IR8 এবং IR18 কি? এটা ধানের প্রকারভেদ। পরে আত্মঘাতী থলি কাকে বলা হয়? উত্তর লাইসোজোম। এখানে 24 রকমের উৎসেচক নির্গত হয়। কত রকমের? 24 রকমের। কত রকমের? 24, 24। সজীব জীবকোষের আবিষ্কারককে লিউয়েনহক। ক্রেবস চক্রের অপর নাম কি? TCA, অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের অপর নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এই ক্রেবস চক্রের আবিষ্কর্তাকে বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। হাইড্রার একটোডার্মে অবস্থিত দংশক অঙ্গের নাম কি? নিমাটোসিস্ট। আরশোলার হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? 13টি প্রকোষ্ঠ। খুব ইম্পর্টেন্ট। আরশোলার হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ? 13টা প্রকোষ্ঠ আরশোলার হৃৎপিণ্ডে। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? উত্তর হচ্ছে প্লীহা। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। এর কী হয়? আরবিসি ধ্বংস হয়। পেডোলজি কি? মাটি বিষয়ক গবেষণা। পেডোলজি কি? মাটি বিষয়ক গবেষণা। ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায়? উত্তর জাইমেজ। এটা খুব ইম্পর্টেন্ট। ইস্ট থেকে কি পাওয়া যায়? জাইমেজ পাওয়া যায়। পরে CNS এর পুরো নাম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। গুরু মস্তিষ্কের অগ্রভাগেরকে কী বলা হয়? সেরিব্রাম মেডুলা। ব্ল্যাকফুট রোগ কিসের সংস্পর্শে হয়? উত্তর আর্সেনিক। ব্ল্যাকফুট রোগ কিসের সংস্পর্শ হয়? আর্সেনিকের সংস্পর্শ হয়। ঠিক আছে? পরেরটা, জেনেটিক কোডের আবিষ্কর্তাকে হরগোবিন্দ খুরনা। স্কার্বি রোগ প্রতিরোধী কোন ভিটামিন? ভিটামিন সি। নাল ভেক্টরের মান কত? 0। খুব ইম্পর্টেন্ট। নাল ভেক্টরের মান কত? নাল ভেক্টরের মান হচ্ছে 0। তো নাল ভেক্টরের মান কত? 0। তারপরে শনক কি? শব্দের উৎস। শনক কি? শব্দের উৎস। জিপসামের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট। পচা মাখনে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে বিউটাইরিক অ্যাসিড। উত্তর কি? বিউটাইরিক অ্যাসিড। বোঝা গেল? তো এই যে 20টা প্রশ্ন ছিল, এর মধ্যে কোনটা খুব ইম্পর্টেন্ট দেখো। ফার্স্ট হচ্ছে জিপসামের রাসায়নিক নাম কি? শনক কি? বোঝা গেল? এগুলো নোট ডাউন করে নেবে। তারপর এখানে দেখো, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্কার্বি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন সি। জেনেটিক কোড আবিষ্কর্তাকে হরগোবিন্দ খুরনা। ব্ল্যাকফুট রোগ হয় কিসে? আর্সেনিকের জন্য। তারপরে CNS এর পুরো নাম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পুরো মুখস্থ করে ফেলতে হবে কিন্তু, আর যেগুলো বুঝতে হবে না সেগুলো নোট ডাউন করে নেবে। ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায়? জাইমেজ পাওয়া যায়। পেডোলজি কি? মাটি সংক্রান্ত বিদ্যা। আর প্লীহাতে কী হয়? প্লীহাতে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। কী ধ্বংসপ্রাপ্ত হয়? আর বিসি ধ্বংসপ্রাপ্ত হয়। বিসির পুরো নাম কি? রেড ব্লাড কর্পাসল। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কতগুলো? 13টা। খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ক্রেবস চক্র অপর নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আত্মঘাতী থলি কোনটা? লাইসোজোম। তাহলে প্রভুগ্রন্থি কোনটা? পিটুইটারি গ্রন্থি। তারপরে IR এবং IR18 কি? ধানের প্রকারভেদ, ভুট্টার প্রকারভেদ, গমের প্রকারভেদ, এগুলো পরীক্ষায় আসে। তো বোঝা গেল গুরুত্বপূর্ণ এই যে 20টা প্রশ্ন উত্তর। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের পরীক্ষার আগে মোট 5000 প্রশ্ন উত্তর
আমি আমার এই চ্যানেলে কমপ্লিট করিয়ে দেবো। আশা করব সেখান থেকেও অনেক প্রশ্ন থাকবে। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে এবং যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে কমেন্ট বক্সে, ঠিক আছে? এবং তোমাদের বাড়ির হোমওয়ার্ক দিচ্ছি, দেখো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আরবিসির পুরো নাম কী, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডাব্লিউবিসির পুরো নাম কী, আরবিসি কতদিন বাঁচে, ডাব্লিউবিসি কতদিন বাঁচে, অর্থাৎ আরবিসি গড়ায়ু কত এবং ডাব্লিউবিসির গড়ায়ু কত। বোঝা গেল কোশ্চেনগুলো? তো সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।